গণসমাবেশে চরমোনাই পীর, সুযোগ কাজে না লাগাতে পারলে যেই লাও সেই কুদু হবে। জুলাই আন্দোলনের মূল নায়ক তারেক রহমান, সবচেয়ে বেশি ভূমিকা বিএনপির, বলছেন আমির খসরু। শাপলা চত্বর গণহত্যা, ক্ষতিপূরণ ও জাতিসংঘের অনুসন্ধান নিয়ে আলোচনা। এবং সর্বশেষ জানাবো, চাঁদাবাজির সময় বৈষম্য বিরোধী আন্দোলনের যুগ্ম আহ্বায়ক সহ হাতে নাতে গ্রেফতার 5। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। জুলাই আন্দোলনের মূল নায়ক তারেক রহমান, সবচেয়ে বেশি ভূমিকা বিএনপির, বলছে আমির খসরু। জুলাই আগস্ট আন্দোলনের মূল নায়ক তারেক রহমান এবং সবচেয়ে বেশি ভূমিকা বিএনপির বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, জুলাই আগস্টের আন্দোলনের মূল নায়ক ছিলেন তো তারেক রহমান এবং সবচেয়ে বেশি ত্যাগ সেটা হচ্ছে বেগম খালেদা জিয়া। বক্তৃতা এটা দিয়ে শুরু করতে হবে, যাদের কারণে আজ শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছেন। জুলাই আগস্টের আন্দোলন অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই, কিন্তু সেই আন্দোলনেও সবচেয়ে বেশি ভূমিকা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের। আমির খসরু বলেন, 16 বছরের আন্দোলন সংগ্রামে বিএনপি এত মানুষের যে আত্মত্যাগ, সেটা এখন আবার অনেকে ভুলে যেতে বসেছে। এখন জুলাই আগস্ট নিয়ে যে আলোচনা হচ্ছে, তাতে 16 বছর ধরে যে মানুষগুলো কঠিন সময়ের মধ্যে দিয়ে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে, সেটা কিন্তু আলোচনায় আসছে না। তাদের ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে গেছে, পরিবার ধ্বংস হয়ে গেছে, চাকরিচ্যুত হয়েছে, বাড়িঘরে থাকতে পারেনি, বেশিরভাগ সময় কোর্ট কাচারিতে কাটিয়েছে। বলতে কষ্ট হচ্ছে, এমন অনেকে আছে স্ত্রী তার স্বামীকে ত্যাগ করে চলে গেছে, কারণ বছরের পর বছর স্বামী ঘরে না থাকা, সেগুলো কিন্তু আলোচনায় আসছে না। আগামী নির্বাচনে জনগণের রায় নিয়ে বিএনপি ক্ষমতায় গেলে প্রথম 18 মাসে 1 কোটি মানুষের কর্মসংস্থান করার কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, আগামীর বাংলাদেশের তরুণদের ভবিষ্যৎ কি হবে সেটা চিন্তা আমরা করে রেখেছি। আমরা 1 কোটি তরুণের কর্মসংস্থানের কথা বলছি প্রথম 18 মাসে। আমরা কিন্তু এই কথাটা পলিটিক্যাল স্টেটমেন্ট হিসেবে বলছি না। কোন সেক্টরে কত চাকরি হবে, দেশে কত হবে, বিদেশে কত হবে, কর্মসংস্থান কত হবে, আমরা হিসাব কিতাব করে বের করেছি। এগুলোর জন্য রাষ্ট্রীয় নীতিমালায় পরিবর্তন আনবো, সেটাও আমরা রেডি করেছি। এখন দেশ গড়ার সময় মন্তব্য করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আজকের প্রেক্ষাপটে বিএনপির 31 দফার ভিত্তিতে এখন আমাদের দেশ গড়ার সময়, জাতি গঠনের সময়। এতদিন শেখ হাসিনার পতন ছিল আমাদের মূল লক্ষ্য। এখন তারেক রহমান বলছেন, রাজনীতিতে সহনশীলতার কথা, ভিন্ন মত পোষণ করেও অপরের মতকে সম্মান জানানোর কথা বলছেন। কারণ রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন না হলে 100 সংস্কার করেও কোনো লাভ হবে না। আমির খসরু বলেন, এই যে চরম কঠিন একটা সময় আমরা সবাই অতিক্রম করেছি, বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা এই কথাগুলো জুলাই আগস্টের আলোচনায় কোথাও আসছে না। শহীদ ওয়াসিমের নামটা পর্যন্ত আমি ঢাকার কোথাও দেখি না। যে জুলাই আন্দোলনের প্রথম শহীদ ওয়াসিম, তার নামটা কোথাও আলোচনায় নেই। আন্দোলনের কৃতিত্ব বিএনপি কখনো এককভাবে দাবি করে না জানি। তিনি বলেন, এই যে বিএনপির কথা আলোচনায় আসছে না, এটা নিয়ে আমরা বাড়াবাড়ি করিনি, কারণ এই বিপ্লব, এই আন্দোলনকে আমরা বিএনপির কৃতিত্ব হিসেবে দেখাতে চাই না। সমস্ত জাতি সবাই একসাথে আন্দোলন করে সরকারের পতন ঘটিয়েছে, আমরা সেটাকে সেভাবে দেখাতে চেয়েছি। কৃতিত্বের দাবিদার যে সবচেয়ে বেশি বিএনপি, এটা আজ পর্যন্ত তারেক রহমান সাহেবও বলেননি, আমরাও বলিনি। একটাই কারণ, আন্দোলনকে দ্বিধা বিভক্ত আমরা করতে চাই না, আন্দোলনে বিভাজন আমরা করতে চাই না। এটা বাংলাদেশের 18 কোটি মানুষের আন্দোলন হিসেবে আমরা আখ্যা দিয়েছি। আমির খসরু বলেন, আমরা সবসময় শেখ হাসিনার মুক্তিযুদ্ধের কৃতিত্ব দাবির কথা মনে পড়ে। মুক্তিযুদ্ধ করলো কারা, আর সারা জীবন সেটার কৃতিত্ব দাবি করলো শেখ হাসিনা। 30 লাখ মানুষ প্রাণ দিয়েছে, মহিলারা রেপের শিকার হয়েছে, অথচ শেখ হাসিনার কৃতিত্ব দাবি করেছে শুধু তার নিজের এবং পরিবারের। এখনো সেই অবস্থা যাতে না হয়, সেজন্য বিএনপি কখনো একক কৃতিত্ব দাবি করছে না। তবে রেকর্ডের জন্য আমাদের নেতাকর্মীদের সবাইকে জানতে হবে। শাপলা চত্বর গণহত্যা, ক্ষতিপূরণ ও জাতিসংঘের অনুসন্ধান নিয়ে আলোচনা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন হেফাজতে ইসলামের নেতারা। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানায়। প্রেস উইং জানায়, বৈঠকে শাপলা হত্যাকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় ক্ষতিপূরণের ব্যবস্থা এবং এই ঘটনা যাবতীয় তথ্য উপাত্ত সংগ্রহ ও সংরক্ষণের ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা হয়। হেফাজতে ইসলামের সমাবেশে হামলার বিষয়ে জাতিসংঘের মাধ্যমে অনুসন্ধান করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়েও আলোচনা হয় বৈঠকে। এছাড়া ফ্যাসিবাদী শাসন আমলে হেফাজতের নেতাকর্মী ও আলেম ওলামাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের অগ্রগতি নিয়েও আলোচনা হয়।
চাঁদাবাজির সময় বৈষম্য বিরোধী আন্দোলনের যুগ্ম আহ্বায়ক সহ হাতে নাতে গ্রেফতার 5। রাজধানীর গুলশানের সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে হাতে নাতে গ্রেফতার হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক রিয়াদ সহ 5 জন। গুলশান থানা সূত্র জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক রিয়াদ সহ 5 জন কয়েকদিন আগে সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় গিয়ে 50 লাখ টাকা চাঁদা দাবি করেন। ওই দিন তারা 10 লাখ টাকা নিয়ে আসেন। আজ বাকি টাকা আনতে গেলে খবর পেয়ে পুলিশ তাদের হাতে নাতে গ্রেফতার করে। পুলিশ জানায়, চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার 5 জনকে বর্তমানে গুলশান থানা হেফাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। গণসমাবেশে চরমোনাই পীর, সুযোগ কাজে না লাগাতে পারলে যেই লাউ সেই কদু হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, 5ই আগস্টের পরে দেশে নতুন করে গঠনের উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে। 5ই আগস্টের পরে দেশ নতুন করে গঠনের উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে। এই সুযোগকে কাজে না লাগাতে পারলে আবারও যেই লাউ সেই কদু পরিস্থিতির সৃষ্টি হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, 5ই আগস্টের পরে দেশ নতুন করে গঠনের উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে। এই সুযোগকে কাজে না লাগাতে পারলে আবারও যেই লাউ সেই কদু পরিস্থিতির সৃষ্টি হবে। চরমোনাই পীর বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন না ঘটায় আমি ঘটাই না। আমরা যেন আর কেউ চাঁদাবাজদের সহযোগী না হই, খুনিদের সহযোগী না হই, আয়নাঘরদের সহযোগী না হই, টাকা পাচারকারীদের সহযোগী না হই। বাংলার জমিনকে চাঁদাবাজ মুক্ত ঘোষণা করতে হবে এবং বাস্তবায়ন করতে হবে। রেজাউল করিম বলেন, 5ই আগস্ট খুনি ফ্যাসিস্ট হাসিনা বুঝতেও পারেনি তার দেশ ছেড়ে পালাতে হবে। চাঁদাবাজ খুনি ও স্বার্থান্বেষী মহলকে স্মরণ করিয়ে দিতে চাই, বাংলাদেশের মানুষ, ইসলামপ্রেমী মানুষ এবং দেশপ্রেমিক মানুষ সর্বত্র ঐক্যবদ্ধ হয়েছে। কিন্তু 5ই আগস্টের পরে দেশ গঠনের যে ক্ষেত্র তৈরি হয়েছে তা নষ্ট করতে চায় স্বার্থান্বেষী মহল। আমরা দেশপ্রেমিক সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ব। দেশের মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়েছে। চাঁদাবাজ খুনি ও টাকা পাচারকারীদের বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে। দেশের নীতি নৈতিকতা ও ইসলামী আদর্শ প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে তিনি বলেন, মাঠ যদি ফাঁকা থাকে আগাছা জন্মাবে। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, যাতে আর কেউ বাংলাদেশের সন্তানদের নির্মমভাবে হত্যার মতো ঘটনা ঘটাতে না পারে। মায়ের কলিজা ফাটা চিৎকার, কান্না আর শুনতে মন চায় না। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে 1987 সালে, কিন্তু আজ পর্যন্ত একটি এমপিও সংসদে যায়নি, কারণ তারা কখনো খুনি, চাঁদাবাজ ও টাকা পাচারকারীদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহৃত হয়নি। চরমোনাই পীর বলেন, বাংলাদেশ স্বাধীন করতে লাখো মানুষ প্রাণ দিয়েছিল, পঙ্গু হয়েছিল, কিন্তু স্বাধীনতার পর যেই 3টি স্লোগান ছিল, সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার, তা আজও বাস্তবায়িত হয়নি। 53 বছরে যারা দেশ পরিচালনা করেছেন তাদের মাধ্যমে আমরা কি পেয়েছি? চোরের তালিকায় বাংলাদেশকে 5 বার বিশ্বের শীর্ষে উঠতে হয়েছে। ন্যায়ের পক্ষে আওয়াজ তুলতে গিয়ে শত শত তরুণকে গুলি করে রাস্তায় ফেলে রাখা হয়েছে। হাজারো মায়ের কোলে সন্তান হারিয়েছে। সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে বিদেশে বিপুল সম্পদ কেনার বিষয়ে তিনি বলেন, 620টি বাড়ির খোঁজ মিলেছে। 5,700 কোটি টাকার এই বাড়িগুলো এই সাবেক ভূমিমন্ত্রীর বাপের, আপনার আমার কষ্টে অর্জিত টাকার। 620টি বাড়ির খোঁজ মিলেছে। 5,700 কোটি টাকার এই বাড়িগুলো এই সাবেক ভূমিমন্ত্রীর বাপের কি আপনার আমার কষ্টে অর্জিত টাকার, যা জনগণের ট্যাক্সের টাকা বিদেশে পাচার করা হয়েছে। দেশের ভেতরে তৈরি হয়েছে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর নির্যাতন কেন্দ্র আয়নাঘর। মানুষের পশম দাঁড়িয়ে যায় এসব শুনে।